গতকালকের ভিডিওতে নিফটির ক্ষেত্রে শেয়ার করেছিলাম 23,960 এই রেঞ্জটার তলায় যদি গ্যাপ ডাউনে ওপেন হয় সেখান থেকে একটা ছোটখাটো বাউন্স দেখতেই পারেন। সাস্টেন করতে না পারে তাহলে এখান থেকে কিন্তু একটা সেল অফও আপনারা দেখবেন এবং সেই সেল অফটা 23,800 পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতে পারে। এক্স্যাক্টলি আজকের দিনে তাই ঘটেছে। বাজার গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর উপরের দিকের জন্য যাবার চেষ্টা করেছে, সাস্টেন করতে পারেনি। ঠিক এই জোনটা থেকে কিন্তু একটা সেল অফ চালু হয়েছে। আজকের দিনে একটাই ট্রেডিং সেটআপ যদি দেখেন তাহলে এই সেলটাই কিন্তু পাওয়া গেছে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও আপনার সাথে রেঞ্জ শেয়ার করেছিলাম ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 56,970-72। এই রেঞ্জটার তলায় যদি গ্যাপ ডাউনে ওপেন হয় উপরের দিকের জন্য বাউন্স করতেই পারে। যদি সাস্টেন না হয় তাহলে সেক্ষেত্রে তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন। আজকের দিনে যদি খেয়াল করে দেখেন গ্যাপ ডাউনে ওপেন হওয়ার পর ঠিক এই জোনটার ভেতরে যেতেও পারেনি ব্যাংক নিফটি, তারপরে তলার দিকের জন্যই কিন্তু এই লেভেলটাও আপনাদের সাথে শেয়ার করা ছিল ইন্ট্রাডে সুইং লো হিসাবে। তো এই জায়গাটার কাছাকাছি থেকে একটা ছোট্টখাট্ট বাউন্স নেবার চেষ্টা করেছে, কিন্তু সাস্টেন হয়নি। আবারও কিন্তু ব্রেক করে তলার থেকে বেশ কিছুটা মুভমেন্ট আমরা ব্যাংক নিফটিতে দেখতে পেয়েছি। কালকের দিনের জন্য কি ধরনের ট্রেডিং সেট আপ পাবেন? কালকের দিনের জন্য বন্ধুরা খুব বড় মুভমেন্ট পাবেন না। তো এখানে আজকের মতনই মুভমেন্ট দেখবেন। আজকে তো এক্সপায়ারি ছিল, কিন্তু তা সত্ত্বেও যদি দেখেন খুব বেটার মুভমেন্ট তো দেয়নি। গতকালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেইছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপের একটা মুভমেন্ট দেখবেন, নয়েজ দেখবেন। হ্যাঁ, জিগজ্যাগ টাইপের ফরমেশন কিন্তু বেশি দেখা যাবে, জিগজ্যাগটা একটু কম হয়েছে। কিন্তু যদি খেয়াল করে দেখেন একটাই ট্রেডিং সেটআপ ঠিক এই জায়গাটা থেকে দিয়েছে, তাও রেঞ্জের ভেতর থেকে। এখানে কিন্তু অনেকেই কাজ করতে পারেননি, যারা টেকনিক্যালি সাউন্ড নন তারা তো কাজ করতেই পারেননি। আর যারা যারা টেকনিক্যালি সাউন্ড তারা আজকের দিনে একটা মুভমেন্ট ক্যাপচার করতে পারে। কালকের দিনের জন্য এই রেঞ্জটাকে ফলো রাখবেন। একটা হচ্ছে তলার দিকে এই লোটা যেটা আছে সেটা তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে এই রেঞ্জটা যদি ব্রেক করে তলার দিকের যাত্রা কিন্তু এখনো লাগাতার হবে। কারণ আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন তলার দিকে কিন্তু একটা প্যাটার্ন ড্র করে রেখেছিলাম। তো সেই প্যাটার্নটা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। প্যাটার্ন অনুযায়ী তলার দিকে যদি দেখেন সেক্ষেত্রে হচ্ছে 23,640 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে আসতে পারে প্যাটার্ন ওয়াইজ। তো এখানে আমি ড্র করে রেখেছিলাম, আর আসছে না। মোটামুটি এইসব জায়গার কাছাকাছি 23,640-এর কাছাকাছি পর্যন্ত তলার দিকের জন্য বাজার চলে আসতে পারে। এবার কখন ট্রেড করবেন? যদি দেখা যায় যে গ্যাপ ডাউনেই বাজার খুলেছে ঠিক এই রেঞ্জটার তলায়, ঠিক আজকের মতন বাউন্স নিয়েছে কিন্তু সাস্টেন করতে পারেনি, তাহলে এই সব জায়গায় বেশ কিছুক্ষণ সময় কাটাবে বা এই জোনটার মধ্যে কাটাবে। তারপরে ইন্টারডে সুইং লো ব্রেক করলে একটা শর্টের পজিশন তৈরি করা যেতে পারে। এবং সেক্ষেত্রে টার্গেট কত থাকবে? সেক্ষেত্রে থাকবে হচ্ছে 100 পয়েন্টের কাছাকাছি ফার্স্ট, যেটা হচ্ছে 23,700। তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে ফার্স্ট হাফের মধ্যে তাহলে ওই মুখটাই তলার দিকে কিন্তু 23,640, 50, 30 এইসব জায়গা পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতে পারবে। সেটা ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কি ধরনের ইন্টারডে অনুযায়ী আপনার প্যাটার্ন তৈরি হচ্ছে সেটাই দেখার। যদি কোনো কারণে দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে সেখানে কিন্তু প্রজেকশন লেভেল কতটা পর্যন্ত হবে সেই মাপটা তখনই পাবেন। সেই হিসাবেই বলছি যে 23,600, 620, 630, 40, 50 কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। কিন্তু আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন 23,640, 30-এর কাছাকাছি পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন, এই রেঞ্জটাকেই ফলো করবেন। আর আজকের দিনে যে সুইংটা তৈরি করেছে সেখানে একটা সুইং লো থেকে এই সুইং লো পর্যন্ত একটা রেঞ্জ তৈরি করে নিন। তো কালকের দিনে যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে তলার দিকে 56,374 আর ব্রেক করেনি, তাহলে এখান থেকে একটা বাউন্সও দেখবেন স্ক্যাল্পিং আকারে। আর যদি সরাসরি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে এই বাজার খুলেছে ঠিক এই রেঞ্জটার তলায়, তারপর উপরের দিকে একটা বাউন্স নেবার চেষ্টা করেছে কিন্তু সাস্টেন করতে পারেনি, তৎক্ষণাৎ নেমে চলে এসছে, তাহলে সেক্ষেত্রে কি করবেন? যে ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে একটা শর্টের অ্যাটেম্প করা যেতে পারে। বা যদি কোনো বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে যায় তাহলে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখেই কিন্তু কাজ করতে হবে। এবং এই রেঞ্জটা কতদূর পর্যন্ত তলার দিকের জন্য নেমে আসতে পারে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারেন 56,120 থেকে 56,080 এইটার মধ্যে
তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তারপর এখান থেকে তলার দিকের জন্য আবারও, আর যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে মুখটা ঘোরার চেষ্টা করবে, সেক্ষেত্রে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই নেক্সট ট্রেড প্ল্যান করা যেতে পারে। উপরের দিকে যদি দেখেন স্ক্যালপিং মুভমেন্ট কোথা থেকে আর বেরোতে পারে, নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে হচ্ছে এই রেঞ্জটা তো কম দেখতেই হবে আপনাকে, এই রেঞ্জটার তলায় বাজার গ্যাপ ডাউন গ্যাপ আপেও খোলে আর এই রেঞ্জটাকে যদি ব্রেক করে খোলে তাহলে ছোটখাটো স্ক্যালপিং পাবেন। মানে যদি কোনো কারণে দেখি যে এইরকম টাইপের সিচুয়েশন হয়েছে যে গ্যাপ আপে হয়তো খুলেছে, খোলার পর ডিপ নিয়েছে কিন্তু তলার দিকে লোটা ব্রেক করেনি, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য যাবার চেষ্টা করবে। সেক্ষেত্রে কি দেখতে হবে যে ইন্ট্রাডে বেসিসে এখানে প্যাটার্ন কি তৈরি হচ্ছে, যদি দেখা যায় যে কন্টিনিউশন কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে তবেই কিন্তু ঘোরার চান্সেস থাকবে, যদি আপসাইডের দিকের জন্য কন্টিনিউশন প্যাটার্ন দেখা যায়। আদারওয়াইজ রিভার্সাল প্যাটার্ন যদি হয় তাহলে আপসাইডের দিকের জন্য বারবার যাবার চেষ্টা করবে, মুক্ত করবে, এখান থেকে কিন্তু আবার সেল অফ চালু হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। তো অ্যাগ্রেসিভ কখন হবে, যদি ডাউন সাইডের দিকের জন্য ট্রেড বেরোয় তাহলে অ্যাগ্রেসিভ হওয়া যেতে পারে 23,600 পর্যন্ত, এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হচ্ছে 56,100 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, 100-120। আর ডিফেন্সিভ কখন হয়ে যাবেন, তখন দেখবেন যে আজকের দিনে সুইং হাইয়ের ওপরে কন্টিনিউ ট্রেড করছে, প্রিভিয়াস সুইং তো ভাঙেনি, সেখান থেকে যদি আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হয় সেখানে কিন্তু ডিফেন্সিভ প্লে করবেন, সেখানে ছোট ছোট মুভমেন্ট ক্যাপচার করার চেষ্টা করবেন, কোয়ান্টিটিও ছোট রাখবেন। রেঞ্জটা শেয়ার করে দিলাম, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, সেটা হচ্ছে 23,890 এই জায়গাটা ব্রেক করে যদি কন্টিনিউ সাস্টেন করতে পারে তবেই একটা স্ক্যালপিং মুভ আপ সাইডের দিকের জন্য এক্সপেক্ট করতে পারেন, সেখানে ডিফেন্সিভ প্লে হবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও ঠিক সেম সিচুয়েশন, কোনো কারণে দেখা যায় যে ঠিক এই জায়গাটা, এই এই 56,617 এই জায়গাটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, বা গ্যাপ আপে খোলার পর তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নিয়ে দেখলেন যে এখানে কন্টিনিউ সাস্টেন করছে এর ওপরই, তাহলে একটা ডিফেন্সিভ লং করা যায়। সেক্ষেত্রে হচ্ছে এই 56,880 থেকে 900-920 পর্যন্ত আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতে পাবেন। তাহলে কালকের দিনে খেয়াল রাখবেন একটাই, যে এই রেঞ্জটার তলায় খুলে বাজার সাস্টেন করছে কিনা, যদি করে তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন, যদি গ্যাপ ডাউনে খুলে এই রেঞ্জটাকে ব্রেক করতে না পারে উপরে যাবার চেষ্টা করবে, যদি গ্যাপ আপে খুলে খোলার পর ছোটখাটো ডিপ নেওয়ার পর যদি দেখেন যে এই রেঞ্জটাকে ব্রেক করে সাস্টেন করছে, যেটা হচ্ছে 23,890, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য প্ল্যান হতে পারে, সেখানে ডিফেন্সিভ থাকা জরুরি, কারণ এখান থেকে এই জায়গাটা এই সুইং হাই হিসাবেই বলছি যে আলটিমেট 23,960 বা ওপরের দিকে আরেকটু 23,990 এই পর্যন্ত ফিরে আসতে পারে, এটা যে এতটাই যাবে বা এর উপরে যাবে না কোনো গ্যারেন্টি নেই, কারণ এই মুভমেন্টটা আপসাইডের দিকের জন্য কোনো একটা জায়গায় গিয়ে ব্রেক করতেই পারে, কারণ এখানে কিন্তু কোনো রকম প্যাটার্নের মাপ পাবেন না। তাই এখানে ছোট ছোট মুভমেন্ট ক্যাপচার করার কিন্তু চেষ্টা করবেন, কোয়ান্টিটি কম রাখবেন এবং বাজারের মধ্যে ছোট পয়েন্ট ক্যাপচার করার চেষ্টা করবেন, বড় পয়েন্ট ক্যাপচার করার চক্করে কিন্তু এখানে ট্র্যাপ হতে পারেন। এই জন্যই বলছি যে আলটিমেট এখানে যদি এই হাইটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে তাহলে ছোটখাটো একটা স্ক্যালপিং মুভমেন্ট নেওয়া যেতে পারে, ডিপেন্ড করবেন। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন, 56,617 এই রেঞ্জটার ওপরে যদি কন্টিনিউ সাস্টেন করে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে পারে, ইন্টারডে সুইং হাই ব্রেক করলেই সেখানে ডিফেন্সিভ প্লে করাই বেটার হবে। এবার 56,880-তে গিয়ে দাঁড়াবে নাকি 780-তে গিয়ে দাঁড়াবে নাকি 800-820-তে গিয়ে দাঁড়াবে, এখানে কোনো প্যাটার্নের মাপ নেই, সুতরাং কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু কেউ জানে না। হতে পারে যে সুইং হাই পর্যন্ত গেল বাট সেটাকে টপকে দিল বা কাছাকাছি গিয়ে পৌঁছালো, তো সেখানে সেই জন্য ডিফেন্সিভ প্লে করবেন, কোয়ান্টিটি কম রাখবেন, টার্গেট ছোট রাখবেন আপসাইডের দিকের জন্য যদি মুভমেন্ট হয়, আর ডাউন সাইডের দিকের জন্য যদি মুভমেন্ট পাওয়া যায় তাহলে সেখানে কিন্তু অ্যাগ্রেসিভ প্লে করা যেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ধন্যবাদ।